এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল কুরআনুল কারীম মহান রাব্বুল আলামিনের প্রেরিত এক আসমানি কিতাব। কিয়ামত পর্যন্ত আগত প্রতিটি মানুষের হিদায়াতের আলোকবর্তিকা হচ্ছে আল কোরআন। আল কোরআন নাজিল হয়েছিল পবিত্র মাহে রমজানে। হিফজুল কোরআনের প্রতিযোগিতার সেরা আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2016-তে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহ ইফতেখার তারিক। দর্শক, এই অনুষ্ঠানটি টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, ড্রিম বিল্ডার্স লিমিটেড, হোলি ড্রিম প্রপার্টিজ লিমিটেড। প্রতিযোগীদের পুরস্কার স্পন্সর করেছে বাংলাকেট, আর প্রতিযোগীদের পোশাক স্পন্সর করেছে আহমদুল্লাহ ট্রাস্ট। প্রিয় দর্শক, এই মঞ্চে 53 জন প্রতিযোগীকে নিয়ে আসা হয়েছে সারা দেশ থেকে বাছাই করে। সেরা 53 জন প্রতিযোগী, এর মধ্য থেকে চূড়ান্তভাবে বাছাই করা হবে 2016 সালের সেরা প্রতিযোগীকে। তার জন্য রয়েছে নগদ 3 লক্ষ টাকা পুরস্কার এবং ওস্তাদসহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের সুবর্ণ সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 2 লক্ষ টাকা ও 1 লক্ষ টাকা পুরস্কার এবং পবিত্র ওমরা পালনের সুযোগ। চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রত্যেক প্রতিযোগীর জন্য রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। আর এছাড়া প্রত্যেক প্রতিযোগীর জন্য রয়েছে 10,000 টাকা পুরস্কার। প্রিয় দর্শক, আজ এই মঞ্চে পারফর্ম করবে বরিশাল বিভাগের প্রতিযোগীরা। বরিশাল বিভাগের প্রতিযোগীদের মঞ্চে ডাকার আগে চলুন পরিচিত হয়ে নেই আজ যারা বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, এই অনুষ্ঠানটির স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ কারি মাওলানা গোলাম মুস্তফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বহু আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার সম্মানিত বিচারক উস্তাদুল হুফাজ হাফেজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে আজ উপস্থিত রয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান মোহতারাম আব্দুস সালাম। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর হাসান মোহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আগেই বলেছি আজ এই মঞ্চে পারফর্ম করবে ধান নদী খাল এই 3 বরিশাল বিভাগের প্রতিযোগীরা। প্রতিযোগীদেরকে আজকের পর্বের নিয়মটা বলে দিচ্ছি। সম্মানিত উস্তাদ যেখান থেকে তিলাওয়াত করবেন, পবিত্র কোরআনের যে আয়াতটি তিলাওয়াত করবেন, তোমাদেরকে সেই আয়াত থেকেই তিলাওয়াত করতে হবে। প্রথমে আমি ডেকে নিচ্ছি বরিশাল বিভাগের প্রথম প্রতিযোগী হাফেজ মুহাইমিনুল ইসলামকে। মঞ্চে আসছে হাফেজ মুহাইমিনুল ইসলাম। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أندعو من دون الله ما لا ينفعنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أندعو من دون الله ما لا ينفعنا ولا يضرنا ونرد على أعقابنا بعد إذ هدانا الله كالذي استهوته الشياطين في الأرض حيران
له أصحاب يدعونه إلى الهدى ائتنا قل إن هدى الله هو الهدى وأمرنا لنسلم لرب العالمين وأن أقيموا الصلاة واتقوه وهو الذي إليه تحشرون وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون قوله الحق وله الملك يوم ينفخ في الصور عالم الغيب والشهادة وهو الحكيم الخبير وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। মুহাইমিনুল ইসলাম। প্রিয় দর্শক, বরিশাল বিভাগের মানুষ জোয়ার ভাটার সাথে ভালোভাবেই পরিচিত। সে যখন তিলাওয়াত করছিল মনে হচ্ছিল রহমতের জোয়ার আমাদেরকে প্লাবিত করছে। এরপরও সম্মানিত বিচারক ওস্তাদজি তার তিলাওয়াতকে কিভাবে মূল্যায়ন করেন আমরা একটু দেখে আসি। সম্মানিত উপস্থাপক, আপনি ঠিকই বলছেন। আলহামদুলিল্লাহ, মুহাইমিনুল ইসলাম আজকে যে তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ তার তেলাওয়াতের অবস্থা এমনই ছিল জোয়ারের ঢেউর সাথে যেন তাল মিলে চলছিল। আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকেই ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করব আল্লাহ তাআলা যেন তাকে আল্লাহর কোরআনের একজন সঠিক ধারক হিসেবে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। হাফিজ মাওলানা আবু ইউসুফ। মুহাইমিনুল ইসলাম, যদিও বরিশালের মানুষ জোয়ার বাটার স্রোতের সাথে পরিচিত, আমার দৃঢ় বিশ্বাস যে মুহাইমিনুল ইসলাম নতুন করে বরিশাল নয় গোটা বিশ্বের সকল মুসলমানদেরকে কোরআনের সাথে পরিচয় করে দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আমি তোমার জন্য দোয়া করি, তুমি অনেক দূর এগিয়ে যাবে এবং অনেক দূর তোমাকে আমরা দেখতে চাই ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি মোহতারাম আব্দুস সালাম। এত সুন্দর কোরআনে করিমের আয়াত উনি পাঠ করেছেন, আমরা অভিভূত হয়েছি এবং আয়োজকদেরকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। চমৎকার চমৎকার মতামত পেয়েছো তুমি সম্মানিত ওস্তাদ এবং অতিথিবৃন্দের কাছ থেকে। আশা করি সামনের পর্বগুলোতে আরও শক্তভাবে তুমি আবির্ভূত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঝিরিঝিরি বাতাসের সম্মোহনী পরিবেশে পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2016 এবারে ডেকে নিচ্ছি বরিশাল বিভাগের দ্বিতীয় প্রতিযোগীকে। মঞ্চে আসছে ফখরুল ইসলাম, হাফেজ ফখরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم. يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين. حسبك. صدق الله العظيم. صدق الله العظيم. মাশাআল্লাহ। ফখরুল ইসলাম, তুমি যে শক্তি নিয়ে তেলাওয়াত করেছো এটা আমাকে মোহিত করেছে। সম্মানিত বিচারককে কতটুকু স্পর্শ করেছে জেনে আসি। হাফেজ মাওলানা কারি জহিরুল ইসলাম। ফখরুল ইসলাম আজকে যে সুন্দর তেলাওয়াত দিয়েছে সেই তেলাওয়াতের মাধ্যমে সে নামের অর্থের প্রমাণ করেছে। ইসলামের ফখর, ইসলামের উজ্জ্বলতা তুমি প্রকাশ করেছো আজকে তোমার তেলাওয়াতের মাধ্যমে। অনেক সুন্দর হয়েছে, সামনে কিন্তু আরও সুন্দর করতে হবে। সাবধানের সাথে এগিয়ে যাও। ধন্যবাদ তোমাকে। সম্মানিত বিচারক হাফেজ কারি মাওলানা গোলাম মুস্তফা। মাশাআল্লাহ, মারহাবা। ফখরুল ইসলাম খুব ছোট্ট, আগের প্রতিযোগীর চাইতে অনেক কম বয়স। এতটুকু বয়সে এই লক্ষ লক্ষ কোটি কোটি দর্শক এবং শ্রোতা, আমাদের এনটিভির সকল শ্রোতাদের সামনে সে যে পারফরমেন্স পেশ করেছে, সত্যি সকলের জন্যই গর্বের বিষয়, আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়। আমরা চাই যে সে যেন একেবারে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই পর্ব পর্যন্ত যেতে পারে। আমিন। উস্তাদজি, ফখরুল ইসলাম কেমন তেলাওয়াত করলো? জি আলহামদুলিল্লাহ, ফখরুল ইসলাম খুব সুন্দর তেলাওয়াত করেছে, কিন্তু তেলাওয়াতের মধ্যে একটি বিষয়ের প্রতি খুব খেয়াল রাখতে হবে, সেটি হলো ওয়াকফের প্রতি। ওয়াকফ ইয়াদা অনেকবার বলা হয়েছে, পূর্ব বলা হইতেছে অনেককে,
যে তুমি ওয়াকফ করছো লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, ওয়া ইখওয়ানাকুম থেকে তুমি ফিরে আসছো, লা তাত্তাখিযু থেকে ফিরে আসতে হবে, এই একটি। আর তারপরে আরও সমস্যা হয়েছে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, তুমি ওয়া রাসূলের থেকে ফিরে গেছো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ এখান থেকে আসতে হবে, তাহলে তেলাওয়াতটা আরও সুন্দর হইতো, কোনো রকমের খুঁত হইতো না তোমার। তো এই ব্যাপারে তুমি খুব সতর্ক থাকবে, ইনশাল্লাহ সামনের দিকে আরও ভালো করতে পারবে আমি আশা করি। প্রিয় দর্শক, প্রসঙ্গক্রমে এখানে বলে রাখি, ইতোপূর্বে আমরা জানিয়েছি, আপনারাও জানেন, এই অনুষ্ঠানটির উদ্বোধন হয়েছিল মালয়েশিয়ায়। ডক্টর মাহাথির মোহাম্মদ এই অনুষ্ঠানটির উদ্বোধন করেছিলেন। আর সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের আজকের সম্মানিত অতিথি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান মোহতারাম আব্দুস সালাম। আমি মোহতারাম আব্দুস সালামকে সেই উদ্বোধনী অনুষ্ঠানের অভিজ্ঞতা আমাদের সাথে, দর্শকদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসলে এটা ছিল একটা কল্পনার বাইরে একটা অনুষ্ঠান। মাহাথির মাহমুদকে যারা চিনেন, যারা জানেন, মুসলিম উম্মার জন্য গ্রেট লিডার, তাকে নিয়ে একটা অনুষ্ঠানের সূচনা করাটা ভাগ্যের বিষয় ছিল আমাদের, বাংলাদেশের জনগণের। সে আয়োজনটা করেছিলেন পিএসপি ফ্যামিলি, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমারও সৌভাগ্য হয়েছিল পিএসপি ফ্যামিলির কারণেই ওখানে যাওয়া। মাহাথির মাহমুদের উপস্থিতিতে এই অনুষ্ঠান আরও বেশি গাম্ভীর্য লাভ করেছে, আরও বেশি সুন্দর হয়েছে এবং বরকতময় হয়েছে বলে আমরা বিশ্বাস করি। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। আরও একজন সম্মানিত অতিথি প্রফেসর ডক্টর হাসান মোহাম্মদ, আপনার কাছে জানতে চাচ্ছি, আজকের এই চমৎকার পরিবেশে পবিত্র কোরআনের এত চমৎকার আয়োজন আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ সম্মানিত অতিথি, সিডিএ চেয়ারম্যান মোহতারাম আব্দুস সালামের বক্তব্যের ধারাবাহিকতায় আমিও প্রথমেই আবৃত্তিকারী হাফেজ ফখরুল ইসলামকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আশা করি সে তার নামের যে যথার্থতা সেটি ধারণ করে ইসলামের চর্চায়, ইসলামের খেদমতে নিজেকে আত্মনিয়োগ করবে। ফখরুল ইসলাম, আশা করি তুমি সামনে ওস্তাদজি যে ভুলগুলো ধরেছেন সেগুলি শুধরে আরও শক্তিশালী প্রতিযোগী হিসেবে আবির্ভূত হতে পারবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডেকে নিচ্ছি তৃতীয় প্রতিযোগীকে। মঞ্চে আসছে হাফেজ মুনতাসির বিল্লাহ। মুনতাসির বিল্লাহকে ডাকছি মঞ্চে। এসো শান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ। ভালো? জি। ভয় নাই তো? জি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফাতাআলা আম্মা ইউশরিকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফাতাআলা আম্মা ইউশরিকুন। قل رب إما تريني ما يوعدون رب فلا تجعلني في القوم الظالمين وإنا على أن نريك ما نعدهم لقادرون ادفع بالتي هي أحسن السيئة نحن أعلم بما يصفون وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون
تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون تلفح وجوههم النار وهم فيها كالحون হাসবুক। صدق الله العظيم মুনতাসির বিল্লাহ, তুমি প্রতিযোগিতায় কি হবে জানি না, কিন্তু তুমি আমার বুকের মধ্যে ফার্স্ট হয়ে গেছো। প্রথম এই ছোট্ট বয়সে তোমার এখনও ওর কণ্ঠস্বরের বিকাশই পরিপূর্ণভাবে হয় নাই। কি চমৎকারভাবে সে তেলাওয়াত করলো এবং কি সাহসিকতার সাথে মঞ্চে এসে দাঁড়ালো। আমাকে প্রভাবিত করার জন্য আর কিছু লাগে না। সম্মানিত বিচারক, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি ও কেমন করলো এই ছোট্ট শিশুটি। ধন্যবাদ। আমি তো মুনতাসির বিল্লাহ, তার বাবা, তার ওস্তাদকে ধন্যবাদ জানাচ্ছি। এই বাচ্চা বা মাত্র 7 বছর বয়স, সে মাত্র 6 মাসে কোরআন হিফজ করেছে। এটি গোটা পৃথিবীর মানুষের জন্য বিরাট একটি মেসেজ। এবং কোরআনের আলো ফাউন্ডেশন যে কাজটি 2009 সাল থেকে করে আসছে, যে এই যে ছোট্ট ছোট্ট প্রতিভাগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে তোলে বিশ্বের দরবারে মুসলমানদের সামনে উপস্থাপন করছে। এইটাই হলো আমাদের অনেক বড় একটি কাজ। আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সাথে আমি সিডিএর চেয়ারম্যান মহোদয়কে আমি বলি, স্যার আপনি এর আগে বলেছিলেন দেশ এগিয়ে যাচ্ছে, এবং সেই সাথে সাথে এই আমাদের দেশের ছেলেরা কোরআন এবং ইসলামকে নিয়ে তারাও কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং আপনি স্যার অবগত আছেন কিনা জানি না, যে বাংলাদেশে এখন বিশ্বের দরবারে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে কোরআন দিয়ে তারা তুলে ধরছে। 80টি 70টি 75টি দেশের সাথে কম্পিটিশন করে ফার্স্ট সেকেন্ড থার্ড এই পুরস্কারগুলো তারা ছিনিয়ে আনতেছে। যারা এই যাবৎকার আন্তর্জাতিক অঙ্গনে নিজেদেরকে তুলে ধরেছে, বাংলাদেশকে তুলে ধরেছে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে মূল্যায়নের কোনো ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হবে কিনা? আপনি যে কথাটা বললেন যে রাষ্ট্রের যে বিষয়টা, আসলে রাষ্ট্রের সহযোগিতা আপনারা যেভাবে এগিয়ে যাচ্ছেন, আমার বিশ্বাস আজকে যিনি রাষ্ট্র পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি অত্যন্ত ধর্মপরায়ণ একজন নেতা আমরা পেয়েছি, যার দিনের সূচনা হয় তাইজিদের শুরু দিয়ে। সেই জন্য বলবো, আমার বিশ্বাস আপনার যে অনুষ্ঠান 2009 সাল থেকে চালু করেছেন, আজকে 2016 সাল, সেই দিন বেশি দূরে নয়, আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদেরকে কাছে ডেকে নেবেন, এটা আমার বিশ্বাস। জি, ধন্যবাদ স্যার আপনাকে। আমরাও এটা আশাবাদী। আপনার যে মেসেজটি স্যার, এই মেসেজটি আমরা জানি উনি তাহাজ্জুদ গুজার, কোরআনকে ভালোবাসেন, কোরআন তেলাওয়াত নিয়মিত করেন। তাহলে স্যার অবশ্যই সেই কোরআন প্রেমিক এবং কোরআনের ধারবাহকদেরকে অবশ্যই সে ভালোবাসে। তা আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদেরও অনুরোধ, যে অন্যান্য যে সেক্টরগুলোকে যেভাবে মূল্যায়ন করা হয়, যাতে করে আমাদের এই সেক্টরকে, এই যারা আছেন এবং কোরআন দিয়ে যারা বিশ্ব জয় করছে, তাদের দিকে ওনার একটি সুদৃষ্টি আমরা কামনা করছি স্যার। ইনশাল্লাহ আপনারা, আশা করি আপনারা সফল হবেন। মুনতাসির বিল্লাহ, চমৎকার মতামত তোমার সম্পর্কে শুনেছি সম্মানিত বিচারকদের কাছ থেকে, অতিথিবৃন্দের কাছ থেকে। তোমার এই হাসি মুখ দেখলে তো পরাণ জুড়িয়ে যায়। তুমি অনেক বড় হও, এই প্রত্যাশা রইল। তোমার জন্য অনেক শুভকামনা।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো জালের মতো নদী ও খাল বেষ্টিত, বঙ্গোপসাগর বিধৌত বরিশাল বিভাগের প্রতিযোগীরা পারফর্ম করছে আজ মঞ্চে। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি বরিশাল বিভাগের আরও একজন প্রতিযোগীকে, আসাদ আল সোয়াইমি। মঞ্চে আসছে হাফেজ আসাদ আল সোয়াইমি। এসো শান্তি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعلموا أن فيكم رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون فضلا من الله ونعمة والله عليم حكيم وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون
صدق الله العظيم صدق الله العظيم মাশাআল্লাহ। আসাদ আল সুয়াইমি, আগেও বেশ ভালো তেলাওয়াত করেছো, আজকেও তোমার তেলাওয়াত অনেক ভালো লেগেছে আমার কাছে। সম্মানিত ওস্তাদের কাছে জেনে আসি তোমার তেলাওয়াত তাঁর কেমন লাগলো। হাফেজ কারি মাওলানা গুলাম মুস্তফা। মাশাআল্লাহ, আসাদ খুব চমৎকার তেলাওয়াত করেছে। আমরা আশা করি সে ফাইনাল কম্পিটিশনে যাবে, 3 লক্ষ 2 লক্ষ 1 লক্ষ টাকার এই পুরস্কারের কাছাকাছি গিয়ে সে পৌঁছবে। আমরা তার জন্য এই দোয়াই করব। ইনশাআল্লাহ। ওস্তাদজি, আসাদ আল সুয়াইমির তেলাওয়াত সম্পর্কে আপনার অভিমত জানতে চাচ্ছি। জি আলহামদুলিল্লাহ, আসাদ আল সুয়াইমি বরাবরের ন্যায় খুব সুন্দর তেলাওয়াত করে। একটি কথা যেটা আমাদের সম্মানিত বিচারকগণ বলছেন, আওয়াজটা মাঝে মাঝে একটু ফেসে আওয়াজ হয়ে যায়। এটা যাতে না হয় সেদিকে খুব সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ, তাহলে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি প্রফেসর ডক্টর হাসান মোহাম্মদ। বিশেষজ্ঞ বা বিচারক না হইও দীর্ঘদিনের কোরআনের শ্রোতা হিসাবে, একজন মুসলমান হিসাবে আমরা অনুধাবন করতে পারি কোন আবৃত্তিটি, কোন তেলাওয়াতটি সঠিক, কোনটি সঠিক নয়। আমার বিবেচনায় আসাদ অত্যন্ত মনজ্ঞভাবে পবিত্র কোরআনের যে অংশটুকু তেলাওয়াত করেছে সেটি উপস্থাপনে সক্ষম হয়েছে। আমি আশা করি এই স্পিরিট, এই প্রতিজ্ঞাকে সামনে রেখে আসাদ এগিয়ে যাবে এবং ইনশাআল্লাহ আগামীতে সে আরও বেশি সফল হবে, সক্ষম হবে। আজকের দিনে এটিই তার জন্য একান্ত প্রার্থনা। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি আসাদ আল সুয়াইমি। মতামত শুনলে সামনে আরও ভালো করতে হবে ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো পিএইচপি কোরআনের দর্শক, শীতকালে বরিশাল বিভাগের নদীগুলোর মাঝে ডুবো চরে যখন হাজার হাজার লক্ষ লক্ষ সাদা বক চুপচাপ বসে থাকে, তখন যে স্বর্গীয় অনুভূতি জন্ম দেয় দর্শকের মনে, আজ ঠিক তেমনি আমাদের মনে বরিশাল বিভাগের প্রতিযোগীরা তাদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সেই অনুভূতির জন্ম দিচ্ছে। বরিশাল বিভাগের 5 জন প্রতিযোগীর মধ্যে 4 জন প্রতিযোগীর তেলাওয়াত আমরা শুনেছি। পিএইচপি কোরআনের আলো পিএইচপি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2016। এই অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, ইনফিনিটি মেগা মল, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ড্রিম বিল্ডার্স লিমিটেড ও হোলি ড্রিম প্রপার্টিজ লিমিটেড। এই অনুষ্ঠানের পুরস্কার স্পন্সর করেছে বাংলা ক্যাট, আর প্রতিযোগীদের পোশাক স্পন্সর করেছে আহমদুল্লাহ ট্রাস্ট। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি বরিশাল বিভাগের সর্বশেষ প্রতিযোগীকে। মঞ্চে আসছে আসিফুর রহমান। হাফেজ আসিফুর রহমান। এসো শান্তি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. فالذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة ورزق كريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فالذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة ورزق كريم. والذين سعوا في آياتنا معاجزين أولئك أصحاب الجحيم. وما أرسلنا من قبلك من رسول ولا نبي إلا إذا تمنى ألقى الشيطان في أمنيته فينسخ الله ما يلقي الشيطان ثم يحكم الله
ثم يحكم الله آياته والله عليم حكيم ليجعل ما يلقي الشيطان فتنة للذين في قلوبهم مرض والقاسية قلوبهم وإن الظالمين لفي شقاق بعيد وليعلم الذين أوتوا العلم أنه الحق من ربك فيؤمنوا به فتثبت له قلوبهم وإن الله لهادي الذين آمنوا إلى صراط مستقيم حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। আসিফুর রহমান, তোমার চমৎকার তিলাওয়াত শুনছিলাম। সম্মানিত উস্তাদজি, তার তিলাওয়াত কেমন লাগলো আপনার কাছে? আসিফুর রহমানকে অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকে দোয়া করব সামনে যেন আরও ভালো করতে পারে, সারা বিশ্ববাসী যেন ভয়ে কম্পিত হয়ে যায় বাংলাদেশের এই প্রতিযোগিতার কারণে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর কোরআনের আশিক হিসাবে, কোরআনের খাঁটি ধারক হিসাবে কবুল ও মঞ্জুর করেন, আমিন। মতামত চাচ্ছি সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলামের। তুমি এগিয়ে যাও সামনের দিকে, আরও রেজাল্ট কঠিন হবে, তোমার প্রশ্ন অন্যান্য পর্বগুলো কঠিন হবে, অতএব রেজাল্ট যেন খুব ভালো হয় প্রতিটা পর্বে, তুমি চেষ্টা করবে, এগিয়ে যাও। আসলে এক কথা বারবার আমাকে বলতে হয়, আমি এত বেশি অভিভূত হয়েছি। তাদের বয়স, তাদের উচ্চারণ, তাদের মেধা আমাদের সকলকে মোহিত করেছে। আমি আশা করি বিচারক মণ্ডলী সিদ্ধান্ত নেবেন, কিন্তু এখানে কারো থেকে কেউ কম নয়। আমি আশা করব তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করি। আজকে যারা অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে এসেছেন আমার ছোট্ট মনিরা, আল্লাহ পাক তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করেন। আজকের এই অনুষ্ঠানে আমার এই কাম্য। সবাইকে ধন্যবাদ। আসিফুর রহমান, তোমার তিলাওয়াত সম্পর্কে মতামত শুনলে আজকের পর্বে টিকে গেলে সামনে ইনশাআল্লাহ আরও ভালো করতে হবে। অনেক ধন্যবাদ তোমাকে, তোমার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2016 বরিশাল বিভাগের প্রতিযোগীদের পারফরমেন্স। ফলাফল চলে এসেছে আমার হাতে। 3 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর 2 জনকে বিদায় নিতে হবে এই পর্ব থেকেই। কারা চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে এবং কারা বিদায় নিচ্ছে তা বলার আগে মঞ্চে ডেকে নিচ্ছি 5 প্রতিযোগীকে। মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি আজকের 5 জন পারফর্মারকে। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তি। যে 2 বন্ধু আজ আমাদের মধ্য থেকে বিদায় নেবে তাদের জন্য রয়েছে কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা নগদ পুরস্কার। এছাড়া রহিম আফরোজ আগরার পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার তো রয়েছে। আর যে সর্বোচ্চ নম্বর পেয়ে চলে যাবে পরবর্তী রাউন্ডে তার জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। প্রিয় দর্শক, আমি প্রথমেই কে সর্বোচ্চ নম্বর পেয়ে চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে তার নামটি ঘোষণা করছি। সর্বোচ্চ নম্বর পেয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে যে পথ অনুসরণ হাফেজ মুহাইমিনুল ইসলাম। খুঁজে পায় মুক্তির সঠিক দিশা। এবারে তাদের নাম ঘোষণা করছি যারা বিদায় নিচ্ছে এ পর্ব থেকে। তারাও ভালো করেছে, কিন্তু অত্যন্ত সূক্ষ্ম বিচার বিশ্লেষণের মাধ্যমে 3 জনকে বেছে নিতে হয়েছে সম্মানিত বিচারক মণ্ডলীকে। বিদায় নিচ্ছে এই পর্ব থেকে ফখরুল ইসলাম। ফখরুল ইসলাম, তুমি বিদায় নিচ্ছ, তোমার জন্য অনেক শুভকামনা রইল। আশা করি তুমি ভবিষ্যতে আরো ভালো করবে ইনশাআল্লাহ। আরেকজন বিদায় নিচ্ছে আমাদের সকলের প্রাণে যে নামটি স্পর্শ করে গেছে, মুনতাসির বিল্লাহ, ছোট্ট শিশু মুনতাসির বিল্লাহ। দর্শক,
আমার সাথে সাথে নিশ্চয়ই আপনাদের প্রাণকেও স্পর্শ করেছে এই মুনতাসির বিল্লাহ। এত ছোট্ট একটি শিশু, কি চমৎকার তার হাসি। আমার প্রাণ, আমার বুকে প্রচণ্ড কষ্ট হচ্ছে এই হাসি মুখটিতে যখন বেদনার কালো ছায়া ঘনিয়ে এসেছে। এই ছোট্ট শিশুটির আজকের কান্না ভবিষ্যতে তার জন্য সাফল্যের নতুন নতুন ফুল নিয়ে আসুক, এই প্রত্যাশা রাখছি। মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবকে। বিদায়ী বন্ধুদের হাতে কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ 10,000 টাকার চেক এবং রহিম আফরোজ আগুরার আকর্ষণীয় গিফট হ্যাম্পার তুলে দেওয়ার জন্য। জীবনকে করো মহিয়ান, সে পথে আমাদের আহ্বান। জীবনকে করো মহিয়ান, জ্বলে ওঠো কোরআনের মহিমায়, বিশ্বে শান্তি। একদিকে বিদায়ের কান্না, অন্যদিকে আনন্দের হাস্যোজ্জ্বল মুখ। একদিকে মেঘ, অন্যদিকে উদ্ভাসিত আলো। এরই মাঝে আজ আমি বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় চ্যানেল এনটিভির পর্দায় আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান, জ্বলে ওঠো কোরআনের মহিমায়, বিশ্বে শান্তির আওয়াজ তোলো। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।